বিশ্বব্যাংক প্রতি বছর কোন দেশের নাগরিকদের বার্ষিক গড় আয় কত সেই তালিকা প্রকাশ করে থাকে। আমি সেই তালিকা ঘেঁটে বার্ষিক আয় হিসাবে কোন দেশের নাগরিকরা সবচেয়ে ধনী তা আপনাদের সামনে নিয়ে এলাম। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। নাম্বার 10, ডেনমার্ক, $৭২,৫৪০। ডেনমার্কের নাগরিকরা পৃথিবীর সবচেয়ে বেশি ট্যাক্স দেওয়া নাগরিক। ড্যানিশরা সর্বোচ্চ 60% পর্যন্ত ইনকাম ট্যাক্স দিয়ে থাকে। এত ট্যাক্স দেওয়ার পরও তারা পৃথিবীর সবচেয়ে ধনী হবার কারণ দীর্ঘকাল ধরে চলে আসা সুশাসন। ডেনমার্ক সরকার ট্যাক্সের টাকা অপচয় না করে প্রয়োজনীয় খাতে ব্যয় করার মাধ্যমে একটি শক্তিশালী রপ্তানি নির্ভর অর্থনীতি তৈরি করেছে। ওষুধ, নবায়নযোগ্য জ্বালানি, শিপিং, ফুড প্রসেসিং এবং হাইটেক ম্যানুফ্যাকচারিং ডেনমার্কের মূল ইন্ডাস্ট্রি। বর্তমানে ডেনমার্কের জনসংখ্যা 60 লাখ। নাম্বার 9, সিঙ্গাপুর, $৭৪,৭৫০। 61 লাখ জনসংখ্যার এই দেশটি আকারে বাংলাদেশের সবচাইতে ছোট জেলা নারায়ণগঞ্জের সমান, অথচ সিঙ্গাপুরের নাগরিকদের আয় বাংলাদেশিদের তুলনায় 26 গুণ বেশি। সিঙ্গাপুরই পৃথিবীর একমাত্র দেশ যাকে জোর করে স্বাধীন করা হয়েছে। 1963 সালে ব্রিটিশরা ছেড়ে যাওয়ার আগে সিঙ্গাপুরকে মালয়েশিয়ার একটি রাজ্য হিসাবে ঘোষণা করে। সিঙ্গাপুরিয়ানরাও এটাই চাচ্ছিল, কারণ সব পক্ষই ভাবছিল এত ছোট একটি দ্বীপরাষ্ট্রের পক্ষে একা টিকে থাকা সম্ভব নয়। কিন্তু 2 বছরেরও কম সময় পর মালয়েশিয়া সরকার ঘোষণা করে তারা সিঙ্গাপুরকে তাদের সাথে রাখবে না। সিঙ্গাপুর রাজ্যের প্রধানমন্ত্রী লি কিউয়ান ইউ, যিনি পরবর্তীতে স্বাধীন সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রীও হয়েছিলেন, টিভি ক্যামেরার সামনে মালয়েশিয়া থেকে আলাদা হওয়ার খবর বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। You see, the whole of my adult life, পরবর্তী সময়ে লি কিউয়ানের জীবদ্দশায় এবং তারই নেতৃত্বে মাত্র 30 বছরে সিঙ্গাপুর একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয়। নাম্বার 8, কাতার, $৭৭,২৯০। কাতারের মানুষ এত ধনী মূলত তাদের দেশে থাকা বিশাল খনিজ সম্পদের জন্য। কাতারে পৃথিবীর তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস এবং বিশাল তেলের মজুদ আছে। এত প্রাকৃতিক সম্পদ থাকা কাতারের জনসংখ্যা মাত্র 3,13,000 জন। কাতার সরকার এই অল্প সংখ্যক নাগরিকদের বেশিরভাগকেই উচ্চ বেতনের সরকারি চাকরি দিয়ে রেখেছে। তার উপরে নেই কোনো ইনকাম ট্যাক্সও, আর শিক্ষা এবং চিকিৎসার মতো নাগরিক সুবিধাও ফ্রি। তাই সাধারণ কাতারি নাগরিকদের আয় এত বেশি। নাম্বার 7, আয়ারল্যান্ড, $80,650। আয়ারল্যান্ডের মূল ইন্ডাস্ট্রি ওষুধ, মেডিকেল ডিভাইস, কেমিক্যাল, কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার। তবে আয়ারল্যান্ডের এত ধনী হওয়ার মূল কারণ সেখানকার মাত্র 12.5% কর্পোরেট কর হার। বড় কোম্পানিগুলো আয়ারল্যান্ডে সাবসিডিয়ারি কোম্পানি খুলে সব লাভ তার নামে দেখিয়ে বিরাট অঙ্কের কর ফাঁকি দিয়ে থাকে। অন্য উন্নত রাষ্ট্রগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, শুধু নিজের কর আইন পরিবর্তন করলেই আয়ারল্যান্ডের পুরো অর্থনীতি ধসে পড়তে পারে। 53 লাখ জনসংখ্যার এই দেশটির অর্থনীতি সত্যিকার অর্থেই তাসের ঘরের মতো টিকে আছে। নাম্বার 5, যুক্তরাষ্ট্র, $83,490। যুক্তরাষ্ট্রের নাগরিকরা কেন সবচেয়ে ধনী তা হয়তো বলার কোনো প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্রের মুদ্রা US ডলারকে বৈশ্বিক বাণিজ্যের জন্য প্রধান বিনিময় মুদ্রা হিসাবে ব্যবহার করা হয়, যা যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে এমনিতেই আলাদা সুবিধা দেয়। টেকনোলজি এবং অস্ত্র নির্মাণ যুক্তরাষ্ট্রের প্রধান ইন্ডাস্ট্রি। বর্তমানে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা 35 কোটি। নাম্বার 4, লুক্সেমবার্গ, $84,650। ইউরোপে অবস্থিত লুক্সেমবার্গ একটি ল্যান্ডলক দেশ, যার মানে এর কোনো সামুদ্রিক উপকূল নেই। লুক্সেমবার্গের ভাগ্য পরিবর্তন শুরু হয় 1840 সালে, যখন লুক্সেমবার্গে লোহার খনি পাওয়া যায়। লোহার খনি পাওয়ার পর দেশটি পৃথিবীর অন্যতম বৃহৎ স্টিল প্রস্তুতকারক হয়ে ওঠে এবং সেই সম্পর্কিত অন্যান্য ইন্ডাস্ট্রিও গড়ে ওঠে। পরবর্তী সময়ে খনিতে লোহার পরিমাণ কমে আসলে তারা অত্যন্ত সফলতার সাথে ফাইন্যান্স ইন্ডাস্ট্রিতে প্রবেশ করে এবং আজও লুক্সেমবার্গ একটি বড় ফাইন্যান্সিয়াল হাব। লুক্সেমবার্গের বর্তমান জনসংখ্যা 7 লাখ। নাম্বার 3, সুইজারল্যান্ড, $95,220। সুইজারল্যান্ডও লুক্সেমবার্গের মতোই একটি ল্যান্ডলক দেশ। সুইস চকলেট, সুইস ঘড়ি, সুইস আর্মি নাইফ এবং সুইস ব্যাংক সহ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সুইজারল্যান্ড বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে। বর্তমানে সুইজারল্যান্ডের জনসংখ্যা 90 লাখ। নাম্বার 2, নরওয়ে, $98,170। আইসল্যান্ড যেসব কারণে ধনী হয়েছে, নরওয়েও ঠিক একই কারণে ধনী হয়েছে। তবে নরওয়ে লিস্টে আরও উপরে থাকার কারণ তেল। 1969 সালে নরওয়ে যখন তাদের দেশে বিপুল পরিমাণে তেল খুঁজে পায়, তখন তারা সেই তেলের টাকা অপচয় না করে জনগণের জন্য একটি ফান্ডে জমা করে। সেই ফান্ডের টাকা বিশ্বব্যাপী বিনিয়োগ করা হয়। বর্তমানে সেই ফান্ডের টাকা বেড়ে $2 ট্রিলিয়ন পৌঁছেছে। নরওয়ের জনসংখ্যা 56 লাখ।
অনারেবল মেনশন লিচেনস্টাইন $1,16,380। ইউরোপের দেশ লিচেনস্টাইন ওয়ার্ল্ড ব্যাংকের সদস্য নয়, তাই দেশটির নাম এই লিস্টে আসেনি। শেষবার 2009 সালে দেশটিকে বিশ্ব ব্যাংকের এই তালিকায় রাখা হয়। তখন দেখা যায় লিচেনস্টাইনের নাগরিকদের বার্ষিক আয় বছরে $1,16,380। নাম্বার 1, বারমুডা, $1,45,150। উত্তর আমেরিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র বারমুডার নাগরিকরা পৃথিবীর সবচেয়ে ধনী। বারমুডা স্বাধীন কোনো রাষ্ট্র নয়, এটি এখনও ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে রয়েছে। বারমুডা এই লিস্টের শীর্ষ অবস্থানে আসার পিছনে মূল কারণ এর ফাইন্যান্স ইন্ডাস্ট্রি, বিশেষ করে রি-ইন্স্যুরেন্স। পৃথিবীর বহু রি-ইন্স্যুরেন্স কোম্পানির হেডকোয়ার্টার বারমুডাতে অবস্থিত। বারমুডার জনসংখ্যা মাত্র 64,000। দর্শক, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। যারা বাইরের দেশে পড়তে বা কাজ করতে যেতে চায় তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন। এখন বিদায় নিচ্ছি, আশা করি পরবর্তীতে দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।